at first যে what is functional group, what is functional group, যদি ask করে যে what is functional group তাহলে তোমার অ্যান্সার কি? দেন তুমি এইভাবে বলতে পারো যে দা বা দা না দিয়ে এরকম বলতে পারো an atom মানে একটা অ্যাটম, একটা সিঙ্গেল অ্যাটম হতে পারে, an atom or group of atoms, an atom মানে একটা অ্যাটমও হতে পারে, আবার গ্রুপ অফ অ্যাটম একটা গ্রুপ অনেকগুলো অ্যাটম নিয়ে একটা গ্রুপও হতে পারে। an atom মানে একটা সিঙ্গেল অ্যাটম হতে পারে, or গ্রুপ অফ অ্যাটম মানে অনেকগুলো অ্যাটম নিয়ে একটা গ্রুপও হতে পারে। an atom or a group of atom, গ্রুপ অফ অ্যাটম, ঠিক আছে, গ্রুপ অফ অ্যাটম which leads the properties of organic compound. An atom or a group of atom, an atom or a group of atom which leads the properties of organic compound, is known as functional group. এবার আমি এটাই বলি, একটা জিনিস একদম লাইভে থাকা, একেবারে লাইভ দেখা, নিজে থেকে যে অ্যাটেনশন দেওয়া যায় সেই অ্যাটেনশনটা রেডিমেড দেওয়া যায় না, কোশ্চেন আস্কিং এর ব্যাপার থাকে। সো যে যদি এরকম কোশ্চেন করে যে টেল মি হোয়াট ইজ ফাংশনাল গ্রুপ, আর এরকম কোনো কোশ্চেন করে যে হোয়াট ইজ ফাংশনাল গ্রুপ, দেন এটা মেনশন করবা an atom or group of atoms which leads the properties of organic compound is known as functional group. তার মানে ফাংশনাল গ্রুপ হচ্ছে দ্যাট গ্রুপ, যেটা একটা অর্গানিক কম্পাউন্ডকে রিকগনাইজ করে, একটা অর্গানিক কম্পাউন্ডকে আইডেন্টিটি দেয়, একটা অর্গানিক কম্পাউন্ডের ফ্যামিলিটা কোন ফ্যামিলির সেটা আইডেন্টিফাই করা যায় ওই ফাংশনাল গ্রুপ দেখে, এটা কোন ফ্যামিলির অর্গানিক কম্পাউন্ড সেটাই ফাংশনাল গ্রুপ থেকে আইডেন্টিফাই করা পসিবল হয়। সো এন্ড লিড দেওয়া মানে কি, তার মানে হচ্ছে যে এটা কি বিহেভ করবে, এর কি প্রপার্টিস হবে সেটা এই গ্রুপের উপর ডিপেন্ড করে। সাপোজ CH3 CH2 দেন একটা Cl আছে, CH3 CH2 then there is a chlorine, CH3 CH2 there is OH group, তাহলে তোমার whatever the compound এই কম্পাউন্ডে এইটা কি কমন পার্ট না, এই পার্টটা কি কমন পার্ট, এই দুইটা হচ্ছে কমন পার্ট, এর কাছে যে পার্ট আছে এর কাছে সেই পার্ট আছে, বাট এইটা কোন ফ্যামিলির, মনে করো বলা, এখন আস্তে আস্তে জানতে শুরু করছো, এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড ফ্যামিলি, দিস ইজ অ্যালকাইল হ্যালাইড ফ্যামিলি, মেম্বার অফ অ্যালকাইল হ্যালাইড, আর এটা হচ্ছে মেম্বার অফ অ্যালকোহল। তাহলে টু ডিফারেন্ট ফ্যামিলি, একটা অ্যালকাইল হ্যালাইড অ্যানাদারটা অ্যালকোহল, একটা অ্যালকাইল হ্যালাইড অ্যানাদারটা অ্যালকোহল, সো টু ডিফারেন্ট ফ্যামিলি, তো দুইটা ফ্যামিলি কি ডিফারেন্ট। এখন এই দুইটা ডিফারেন্ট ফ্যামিলির মধ্যে ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স তো থাকবে, দুইটা ডিফারেন্ট ফ্যামিলি এন্ড দে হ্যাভ ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স, the characteristics are different, তাইলে এইটা ডিফারেন্সিয়েট করলো কে, which part differentiate themselves, তাদেরকে ডিফারেন্সিয়েট করতে কে, এখানকার ক্লোরিন আর এখানে হচ্ছে OH, টু ডিফারেন্ট গ্রুপ, একদিকে ক্লোরিন অন্যদিকে OH, টু ডিফারেন্ট গ্রুপ। তাইলে এই কম্পাউন্ডের লিডিং ক্যারেক্টারটাকে, এটা কে লিড দিচ্ছে, ক্লোরিন, এইখানে কে লিড দিচ্ছে, OH, তো একদিকে লিড দিচ্ছে ক্লোরিন, অ্যানাদার সাইডে লিড দিচ্ছে কে, OH, তো এরাই হচ্ছে ফাংশনাল গ্রুপ হেয়ার, এরাই হচ্ছে কি ফাংশনাল গ্রুপ হেয়ার।
here they are the functional group. তো বলেছিলাম না n atom, এই যে সেই n atom মানে একটা atom, আর হচ্ছে গ্রুপ অফ অ্যাটম। গ্রুপ অফ অ্যাটম মানে কি? ওয়ান মোর অ্যাটম। তাহলে গ্রুপ অফ অ্যাটম কি? ওয়ান মোর অ্যাটম। গ্রুপ অফ অ্যাটম হচ্ছে ওয়ান মোর অ্যাটম। And this is idea of functional group. This is the idea of functional group. Remember, this is the idea of functional group. So once again, question key, what is functional group? Then your answer, this is your answer. The an atom or a group of atoms which leads the properties of organic compound is known as functional group. So এটার মানেটা কি বুঝাতে চাচ্ছে? First of all, an atom মানে কি? এই যে একটা atom, that is chlorine. Group of atom কি? এই যে OH, group of atom. লিডিং দেওয়া মানে কি? লিড দেওয়া মানে কি? কি বলেছি? এটা কোন ফ্যামিলির? অ্যালকেন হ্যালাইড। এটা হুইচ ফ্যামিলি? অ্যালকোহল। এটা যে অ্যালকেন হ্যালাইড ফ্যামিলির, হাউ ক্যান ইউ আইডেন্টিফাই দিস ইন প্রেজেন্স অফ ক্লোরিন? এটা যে অ্যালকোহল, হাউ কুড ইউ ফাইন্ড ইট? বিকজ অফ ওয়েট। তাহলে এই ওয়েটের কারণে এটা অ্যালকোহল ফ্যামিলির, ক্লোরিনের কারণে এটা হচ্ছে অ্যালকেন হ্যালাইড। অ্যালকেন হ্যালাইড তার বিহেভ করবে, অ্যালকোহল তার বিহেভ করবে। সো দেয়ার বিহেভিয়ার ডিপেন্ডস আপন দেয়ার গ্রুপ, and they are the functional group. They are the functional group. So they are the functional group. এরাই here functional group. এরাই here কি? Functional group. এরাই হচ্ছে functional group. Okay, so functional group identify করা, functional group recognize করা, functional group detect করা very important organic এর জন্য। Very important for organic. Organic এ functional group চিনতে হবে। তো আমরা এখন যদি এমন ভাবে দেখতে চাই যে গ্রুপ অর ফ্যামিলি মানে কোন গ্রুপে আর কোন ফ্যামিলিতে এটা বিলং করতেছে, কোন গ্রুপে আর কোন ফ্যামিলিতে এটা বিলং করতেছে, তাহলে এর ফাংশনাল গ্রুপ কি? মানে কোন ফ্যামিলি বা কোন গ্রুপকে লিড দিচ্ছে, হুইচ গ্রুপ বিলং করতেছে, ঠিক আছে? সেই গ্রুপটা কি এন্ড ওই গ্রুপের ফাংশনাল গ্রুপ কি, দ্যাট গ্রুপের ফাংশনাল গ্রুপ কি, ওই গ্রুপের ফাংশনাল গ্রুপটা কি তাহলে? এন্ড একটা ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে কি, তবে একটু জেনে রাখতে হবে, একটু জেনে রাখতে হবে, সেটা হচ্ছে সাফিক্স। এটা হচ্ছে সাফিক্স। আমি তোমাদেরকে শেয়ার করবো যে সাফিক্স বলতে কি বোঝাচ্ছি। সাফিক্স অথবা এটাকে আর একটু ব্র্যাকেটে বলে দেই যে সাফিক্স নেম। সাফিক্স মানে তার সাফিক্স নেম, সাফিক্স নেম অর্থাৎ তোমার ফাংশনাল গ্রুপের সাফিক্স নেম জানতে হবে। সাফিক্স নেম কি সেই আইডিয়াটা দিব, ওয়েট করো। তাহলে আসো গ্রুপ নিয়ে আমরা কথা বলি ফার্স্টে। কোন গ্রুপ, কোন ফাংশনাল গ্রুপ এন্ড সাফিক্স কি হবে? হুইচ গ্রুপ, হুইচ ফাংশনাল গ্রুপ এন্ড সাফিক্স কি হবে? ওকে, একদম তোমাদের টোটাল ব্যাপারটা দেখো। ফ্যামিলি হচ্ছে আমার স্টার্ট হয় কি দিয়ে? অ্যালকেন, অ্যালকেন ফ্যামিলি। হুইচ ফ্যামিলি? অ্যালকেন ফ্যামিলি। হুইচ গ্রুপ? অ্যালকেন গ্রুপ। অর্থাৎ তাহলে তুমি এবার আসো যে কখন তুমি রিকগনাইজ করবা যেটা অ্যালকেন? when you recognize that it is alkane, when you recognize it is alkane, when you see carbon carbon single bond only, when you see that there is carbon carbon single bond, whenever you see there is carbon carbon single bond, there is carbon carbon single bond, তাহলে এটা হুইচ ফ্যামিলি, কোন ফ্যামিলি বিলং করবে? অ্যালকেন ফ্যামিলি। যারা অ্যালকেন ফ্যামিলি বিলং করে তাদের কি থাকে? কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে। এন্ড তাদের সাফিক্স হচ্ছে এন। এদের সাফিক্স কি হয়? এন। ইউ ক্যান ফলো ইট দ্য প্রিভিয়াস ক্লাস, যে অ্যালকেন যারা তাদের সবার নামে শেষে কি থাকে? এন।
দেন হচ্ছে অ্যালকিন। অ্যালকিন কখন রিকগনাইজ করবা যে এটা একটা অ্যালকিন? হাউ ক্যান ইউ ডিটেক্ট দিস যে এটা অ্যালকিন ফ্যামিলি থেকে আসছে, এটা অ্যালকিন গ্রুপের? whenever you see যে কার্বন কার্বন ডাবল বন্ড ইজ প্রেজেন্ট, whenever you see যে there is carbon carbon double bond, whenever you say there is carbon carbon double bond। এখন তোমরা ভাবতে পারো যে স্যার আপনি যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ডের পরে যে ইয়েগুলো দিলেন, ড্যাশ গুলো দিলেন, লাইন গুলো দিলেন, এগুলো কি বোঝায়? মনে রাখবা এই কার্বন মানে ইট হ্যাজ 4 হ্যান্ড, এই কার্বন মানে ইট হ্যাজ 4, ইট ক্যান অ্যাকোমোডেট 4 গ্রুপ। এই 4টা হাত তার 4টা জিনিস নিতে পারে। যখন কোনো হাতে কিছু থাকবে না, রিপিট করতেছি কথাটা, কোনো হ্যান্ড, কার্বনের কোনো হ্যান্ড যদি ভ্যাকেন্ট থাকে, কার্বনের কোনো হ্যান্ড যদি ভ্যাকেন্ট থাকে, তাহলে ওই হ্যান্ডে কার্বন অথবা হাইড্রোজেন অ্যালাউ, এই হ্যান্ডে কার্বন অর হাইড্রোজেন অ্যালাউ, এই হ্যান্ডে কার্বন অর হাইড্রোজেন অ্যালাউ। অর্থাৎ কার্বনের কোনো হাত যদি গ্যাপ থাকে তাহলে সেটা তার জন্য রিজার্ভ করা আছে, অন্য কোনো কার্বন অথবা হাইড্রোজেন। অ্যালকেন হলে এই কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে, অ্যালকিন হলে কার্বন কার্বন ডাবল বন্ড থাকতে হবে। কার্বন কার্বন ডাবল বন্ড যখন শো হবে দেন তুমি রিকগনাইজ করবা যে এটা কোন ফ্যামিলি থেকে আসছে, অ্যালকিন ফ্যামিলি। এটা কোন ফ্যামিলিকে বিলং করে, অ্যালকিন ফ্যামিলি। তাদের এর নামে শেষে কি থাকে, ইন থাকে। তো এবার বুঝতে পারছো সাফিক্স বলতে কি বোঝাচ্ছি? সাফিক্স কি? সাফিক্স হচ্ছে এন্ড পার্ট অফ নেম। সাফিক্স হচ্ছে কি জানো? এন্ড পার্ট অফ নেম, এন্ড পার্ট অফ নেম অর্থাৎ নামের শেষ অংশ। সাফিক্স হচ্ছে এন্ড পার্ট অফ নেম, নামের লাস্ট পার্টটাই হচ্ছে সাফিক্স। যারা অ্যালকেন তাদের নামের লাস্ট পার্ট কি, এন। যারা অ্যালকিন এদের নামের লাস্ট পার্ট হচ্ছে ইন। অ্যালকাইন ফ্যামিলিতে যারা, অ্যালকাইন ফ্যামিলিতে যারা বিলং করে তাদের মধ্যে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে, কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে, এন্ড কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকার পরে ওই দুইটা কার্বনে আর দুইটা হাত থাকবে শুধু। অ্যালকাইন ফ্যামিলি যারা বিলং করে তাদের সাফিক্স পার্ট হচ্ছে আইন, এদের সাফিক্স পার্ট হচ্ছে আইন। ঠিক আছে, শিখতে থাকো। এরপর একটা কমন ফ্যামিলি হচ্ছে অ্যালকোহল। ওয়ান অফ দ্য কমন ফ্যামিলি হচ্ছে অ্যালকোহল। কোন গ্রুপ? অ্যালকোহল গ্রুপ। হুইচ ফ্যামিলি? অ্যালকোহল ফ্যামিলি। হুইচ গ্রুপ? অ্যালকোহল গ্রুপ। হুইচ ফ্যামিলি? অ্যালকোহল ফ্যামিলি। তাহলে অ্যালকোহল ফ্যামিলিতে যারা আছে, অ্যালকোহল ফ্যামিলির যারা মেম্বার, তারা তাদের ফাংশনাল গ্রুপ কি? তো তাদের ফাংশনাল গ্রুপ হচ্ছে ওএইচ গ্রুপ। এদের ফাংশনাল গ্রুপ কি? ওএইচ গ্রুপ। তাহলে ওএইচ গ্রুপ যারা বিলং করে, ওএইচ গ্রুপ যাদের প্রেজেন্ট থাকে তারা হুইচ ফ্যামিলি? দে আর কামস আপ ফ্রম হুইচ ফ্যামিলি? অ্যালকোহল ফ্যামিলি। দে আর দ্য মেম্বার অফ অ্যালকোহল ফ্যামিলি। দে আর দ্য মেম্বার অফ অ্যালকোহল ফ্যামিলি। এদের সাফিক্স হচ্ছে অল, এদের সাফিক্স হচ্ছে অল, ও এল, অল। এদের সাফিক্স হচ্ছে অল। একটু বাংলাও লিখলাম সুবিধার জন্য, অল, অল। হ্যাঁ, এদের সাফিক্স হচ্ছে অল। দেন হচ্ছে ইথার, another family, ether family. Remember, ether family, group or family, ether group or ether family, ether group or ether family, another family. এই ফ্যামিলির মেম্বার হিসেবে তাদেরকেই তুমি ডিটেক্ট করবা যাদের কাছে কি থাকে, অক্সিজেন। কিভাবে অক্সিজেন থাকে? তোমরা ভাববা এখানে অক্সিজেন আছে, এটা অ্যালকোহল, এখানে অক্সিজেন আছে, এটা ইথার। তার মানে কি জানো? এর মানে হলো এই ওইচ, এটা ওইচ, এই হ্যান্ডে একটা কার্বন থাকবে, এই হ্যান্ডে একটা কার্বন থাকবে, আর এই যে ও, তার এই হ্যান্ডেও কার্বন থাকবে, এই হ্যান্ডেও কার্বন থাকবে। তাহলে যদি অক্সিজেনের দুই সাইডে দুইটা কার্বন থাকে, অক্সিজেন এরকম থাকে, ইথার গ্রুপ। তাহলে আর যদি ওএইচ হিসেবে থাকে তাহলে অ্যালকোহল, ওএইচ হিসেবে থাকলে অ্যালকোহল, আর শুধু অক্সিজেন হিসেবে থাকলে, অনলি অক্সিজেন ফর্মে থাকলে তাহলে ইথার। অনলি অক্সিজেনটা হচ্ছে ইথার গ্রুপ, অনলি অক্সিজেন হচ্ছে ইথার গ্রুপ। এন্ড অক্সিজেনের কাছে দুইটা কার্বনকে অ্যাকোমোডেট করতে পারে, একটা অক্সিজেন দুইটা কার্বনকে অ্যাকোমোডেট করতে পারবে। তো এটা ইথার গ্রুপ বিলং করে, এটা ইথার গ্রুপকে বিলং করে, ইথার গ্রুপ। তবে এটা একটু তোমাদেরকে বলি যে ইথার আমি এখানে মেনশন করলাম অ্যাজ দ্য এক্সাম্পল অফ ফাংশনাল গ্রুপ, অ্যাজ দ্য এক্সাম্পল অফ ফাংশনাল গ্রুপ।
কিন্তু ইথারের নেমিং করতে গেলে এটার যে তোমার হচ্ছে সাফিক্সের ইস্যুটা তোমাদের সামনে আসবে না, তোমাদের সামনে অতটা আসবার চান্স খুবই কম। শুধু জেনে রাখো যে ইথারদের নেমিং করলে নেমটাও কি হয় জানো, ইথার হয়। ইথারের নেমিং করলে নামটাও কি থাকবে, ইথার, মানে ইথার গ্রুপ কম্পাউন্ডের নামও থাকবে ইথার, ইথার গ্রুপের কম্পাউন্ডের নামও থাকবে ইথার। তো এইটা একটু স্পেশাল, এটা সাফিক্স দিয়ে চিন্তা করো না, এটাকে একটু সাফিক্স হিসেবে ভেবো না প্লিজ, এটাকে সাফিক্স হিসেবে ভেবো না, এটা একটু স্পেশাল, এটা সাফিক্স নিয়ে কথা বলা যাবে না তোমাদের সাথে। শুধু জানো যে তোমরা ইথার সম্পর্কে এটুকু জানো যে তোমাদের কম্পাউন্ডের নামও কি হবে, ইথার হবে। তবে অনলি তোমার জানা দরকার সেটা হচ্ছে যে ইথার গ্রুপে কি থাকতে হবে, দিস টাইপ অক্সিজেন থাকতে হবে, দিস টাইপ অক্সিজেন। অ্যালকোহল ইথার, অ্যালডিহাইড, অ্যালডিহাইড অ্যানাদার ইম্পর্টেন্ট ফ্যামিলি, অ্যালডিহাইড যেটা অ্যানাদার ইম্পর্টেন্ট ফ্যামিলি, অ্যালডিহাইড যেটা অ্যানাদার ইম্পর্টেন্ট ফ্যামিলি। কি করে রিকগনাইজ করবা যে তোমার কম্পাউন্ডটা অ্যালডিহাইড কম্পাউন্ড, কি করে রিকগনাইজ করবা গিভেন কম্পাউন্ডটা হচ্ছে কামস আপ ফ্রম অ্যালডিহাইড ফ্যামিলি, সেটা হচ্ছে গিয়ে যখন দেখবা যে ওর কাছে সিএইচও এরকম আছে, এইরকম গ্রুপ আছে, সিএইচও গ্রুপ আছে, সিএইচও গ্রুপ আছে, তাহলে ধরবা আইডেন্টিফাই করবা যে এটা অ্যালডিহাইড ফ্যামিলি থেকে আসছে। দেন এটা আইডেন্টিফাই করবা যে এটা কোথা থেকে আসছে, এটা আসছে অ্যালডিহাইড ফ্যামিলি থেকে। এটা হুইচ ফ্যামিলি বিলং করতেছে, অ্যালডিহাইড ফ্যামিলি বিলং করতেছে। হুইচ ফ্যামিলি, অ্যালডিহাইড ফ্যামিলি। যদি সিএইচও থাকে তাহলে সেটা মনে করবা অ্যালডিহাইড ফ্যামিলি থেকে আসছে। আচ্ছা, তো অ্যালডিহাইড ফ্যামিলি থেকে আসলে পরে এদের নামের শেষে থাকবে এএল, এএল মানে এল, 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 এদের নামের শেষে কি থাকবে, এল। একটু বাংলায় লিখলাম, অর্থাৎ অ্যালকোহলে হচ্ছে অল, অ্যালকোহলে অল, আর এটার বেলায় থাকবে হচ্ছে এল। ওকে, সো অল এল, অ্যালডিহাইড গ্রুপ। এরপরে তোমাদের জানার মধ্যে থাকবে কিটোন, তোমাদের রেঞ্জে থাকবে হচ্ছে কিটোন। কিটোন হচ্ছে অ্যানাদার ফাংশনাল গ্রুপ, কিটোন ইজ অ্যানাদার ফাংশনাল গ্রুপ, কিটোন এটাও তোমাকে রিকগনাইজ করতে হবে। আর কিটোন হচ্ছে যে সিও গ্রুপ, এই দেখো সিও, সিও এই গ্রুপটা হচ্ছে কিটোন, সিও গ্রুপ এটা হচ্ছে কিটোন। সিও গ্রুপ যদি কোনো কম্পাউন্ডে থাকে তাহলে কিটোন, সিও থাকলে যদি সিও দেখো তাহলে বুঝবে এটা কিটোন ফ্যামিলি থেকে বিলং করে, কিটোন ফ্যামিলির কম্পাউন্ড, কিটোন থেকে বিলং করে। কিটোন থাকলে সাফিক্স আসবে হচ্ছে ওন, এটা লিখছি ওয়ান কিন্তু সাউন্ডটা হবে ওন, ওন সাউন্ডটা হবে ওন, বাংলায় লিখলে ওন সাউন্ডটা হবে ওন, ঠিক আছে, ওন, কিটোন, ওন, কিটোন এরকম। আর একটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, ওকে, তার মানে অ্যানাদার ফ্যামিলি হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে, অ্যানাদার ইম্পর্টেন্ট ফ্যামিলি এটা, সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, অ্যানাদার ইম্পর্টেন্ট ফ্যামিলি হুইচ ইজ কার্বক্সিলিক অ্যাসিড। এন্ড মনে রাখবে একটা ব্যাপার যে কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে অর্গানিক অ্যাসিড, অর্গানিক অ্যাসিড, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে কি অ্যাকচুয়ালি কি, অর্গানিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড অ্যাকচুয়ালি কি, অর্গানিক অ্যাসিড, রিমেম্বার। হ্যাঁ, তো তুমি কিভাবে ফাইন্ড আউট করবা আর তুমি কিভাবে রিকগনাইজ করবা যে এটা কার্বক্সিল অ্যাসিড, যখন when you see যে COOH প্রেজেন্ট, কি প্রেজেন্ট আছে, COOH, এই যে COOH, যদি দেখো যে COOH আছে তাহলে থিঙ্ক করবা this compound is belong বা this compound belongs a carboxylic acid family, organic acid family। তাহলে COOH থাকলে অর্গানিক অ্যাসিড, COOH অর্গানিক অ্যাসিড, COOH অর্গানিক অ্যাসিড। এন্ড যদি কম্পাউন্ডটা অর্গানিক অ্যাসিড হয় তাহলে তার সাফিক্স হবে অয়িক অ্যাসিড, সাফিক্স হবে অয়িক অ্যাসিড, অয়িক অ্যাসিড, অয়িক অ্যাসিড, ওকে, অয়িক অ্যাসিড, OIC আর কি, OIC, দ্যাট মিন্স অয়িক অ্যাসিড, অয়িক অ্যাসিড এভাবে, ঠিক আছে। আচ্ছা, দ্য লাস্ট ওয়ান তোমাদের জানার জন্য সেটা হচ্ছে এস্টার, দ্য লাস্ট ওয়ান এস্টার গ্রুপ। হুইচ গ্রুপ, এস্টার গ্রুপ, হুইচ গ্রুপ, এস্টার গ্রুপ, হুইচ ফ্যামিলি, এস্টার, হুইচ ফ্যামিলি, এস্টার, এস্টার গ্রুপ, এস্টার ফ্যামিলি, এস্টার গ্রুপ, এস্টার ফ্যামিলি। খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এটা,
এস্টার গ্রুপ, এস্টার ফ্যামিলি। তো আমি আমার দেখা তোমার বোর্ডে আসা এমসিকিউ যদি বলে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফাংশনাল গ্রুপ অফ দ্যাট কম্পাউন্ড, হুইচ অফ দ্য ফলোইং ইজ ফাংশনাল গ্রুপ অফ দিস কম্পাউন্ড, এরকম আমার দেখা সবচেয়ে বেশি আসছে অ্যালডিহাইড এন্ড এস্টার। সবচেয়ে বেশি আমার চোখে পড়তে হচ্ছে অ্যালডিহাইড আর এস্টার। মানে সবচেয়ে বেশি জানতে চাই যে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যালডিহাইড গ্রুপ এন্ড হুইচ অফ দ্য ফলোইং ইজ এস্টার গ্রুপ। অ্যালডিহাইডটা তো অলরেডি জেনে গেছো যে CHO থাকলে অ্যালডিহাইড। তবে এবার জানো যে এস্টার কখন বলবা, এস্টার যদি দেখো যে COOR থাকে, COOR এটা হচ্ছে এস্টার গ্রুপ। COOR যেটা তোমাদের কাছে একটু কমপ্লেক্স লাগবে, শুধু চিনে রাখো যে COOR হচ্ছে এস্টার, COOR হচ্ছে এস্টার। আর আর বিষয়টা কি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়েছে। আরটা হলো গিয়া অ্যালকাইল গ্রুপ, আর হচ্ছে অ্যালকাইল গ্রুপ যেটা নিয়ে তোমাদের সাথে কথা হয়েছে। তাহলে রিমেম্বার, যদি এস্টার গ্রুপ এমসিকিউ আসে তাহলে অপশনে থাকবে COOR। COOR থাকলে সেটা এস্টার গ্রুপকে রিপ্রেজেন্ট করে। তাহলে COOH হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডকে রিপ্রেজেন্ট করে, আর COOR হচ্ছে এস্টারকে রিপ্রেজেন্ট করে। এন্ড আমি একটু বলতে চাই যে এটার সাফিক্সে কি আসবে, এটা সাফিক্সে আসে এট, ATE, এট। এস্টারের সাফিক্স কি হবে? এট, ATE, এট হবে সাফিক্স। তো ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো, ভেরি কমন ফ্যামিলি, অ্যালকেন ফ্যামিলি, অর্গানিকের অ্যালকেন ফ্যামিলি, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, ইথার, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, এস্টার। তো দে আর দ্য ফ্যামিলি অফ অর্গানিক গ্রুপ। অর্গানিক কম্পাউন্ডের এগুলো এক ফ্যামিলি, এগুলো হচ্ছে অর্গানিকের এক একটা ফ্যামিলি। তো এই ফ্যামিলি কোন ফ্যামিলি বিলং করতেছে তোমার কম্পাউন্ডটা কোন ফ্যামিলি বিলং করতেছে সেটা তুমি বুঝতে পারবা কি দেখে? তার ফাংশনাল গ্রুপ দেখে। তুমি ফাংশনাল গ্রুপ দেখে আইডেন্টিফাই করতে পারবা যে হুইচ গ্রুপ বিলং দিস, কোন গ্রুপ বিলং করতেছে। এন্ড এটার সাফিক্স কি হবে, একটু একটা মিনিট। ও রফিক আছে? হ্যাঁ, আমি ক্লাসে, ভিতরে যাই বস। আচ্ছা, তো জাস্ট ফলো করো আমরা। তাহলে এটা খুবই মোর ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে তুমি একটা কম্পাউন্ডকে কি করে বুঝবা যে এটা কোন ফ্যামিলিকে থেকে আসছে, কোন ফ্যামিলিকে এটা বিলং করতেছে, এটা জানাটা ভেরি এসেনশিয়াল, রিমেম্বার। হ্যাঁ, ওকে, সো নাও আমরা মুভ করি। হ্যাঁ, আচ্ছা, এবার একটা জিনিস ফলো করো। আমরা এখান থেকে কিছু এক্সাম্পল নিব এন্ড তার নেমিং দেখব। আমরা এক্সাম্পল নিব এন্ড তার নেমিংটা দেখব। কয়েকটা, সবটা না, কারণ সব তোমাদের জন্য অত কমন না। সব অবশ্য ম্যাক্সিমাম তোমরা জানবা। অ্যালকেন ফ্যামিলির মেম্বার সাপোজ ইথেন, জেনে রাখো। অ্যালকেন ফ্যামিলির মেম্বার ইথেন। তাহলে একটু রিকল করে দেখো তো, আর কি বলেছিল যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে। এই দেখো, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। তাহলে আদার গুলো কি থাকবে? হাইড্রোজেন অথবা কার্বন, এখানে হাইড্রোজেন আছে। তো এইটা অ্যালকেন, এই অ্যালকেনটার নাম কি? ইথেন। এন্ড মিলিয়ে নাও, কি বলেছিলাম যে সাফিক্স কি থাকবে? এন। অ্যালকিন, যার একটা এক্সাম্পল হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, CH2 ডাবল বন্ড CH2, CH2 ডাবল বন্ড CH2। কি বলেছিলাম? অ্যালকিন কারা? যাদের মধ্যে কার্বন কার্বন ডাবল বন্ড থাকে। তো কার্বন কার্বন ডাবল বন্ডের বাদ দিলে কার্বনের সাথে আর কি থাকতে পারে? হাইড্রোজেন থাকতে পারে বা অন্য কার্বন থাকতে পারে। আমি হাইড্রোজেন দিলাম। তাহলে এইটা একটা কম্পাউন্ড এক্সাম্পল। এটা কোন ফ্যামিলি বিলং করতেছে? অ্যালকিন। এবং এটার নাম কি তখন? এটার নাম হচ্ছে ইথিন। মিলিয়ে নাও, কি বলেছিলাম যে ইন থাকবে সাফিক্সে। অ্যালকাইন,
অ্যালকাইনের এক্সাম্পল হচ্ছে CH ট্রিপল বন্ড CH। এন্ড এখানেও কি বলেছিলাম যে ট্রিপল বন্ড থাকতে হবে কার্বন কার্বন, কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকলে পরে তুমি রিকগনাইজ করবা যে এটা অ্যালকাইন ফ্যামিলির মেম্বার। এন্ড অ্যালকাইন ফ্যামিলির মেম্বারের নামের সাথে কি থাকে? আইন। কি থাকবে? আইন। বলো আইন। তাহলে ইথেন, ইথিন, ইথাইন। রিদম নিয়ে বলবা, ইথেন, ইথিন, ইথাইন, এরকমটা। অ্যালকোহল কমন, অ্যালকোহল ইজ কমন। অ্যালকোহলের এক্সাম্পল হচ্ছে এরকম একটা এক্সাম্পল, CH3 CH2OH। দেখো CH3 CH2OH, CH3 CH2 দেন কি OH। একটা জিনিস ফলো করো, এটা CH3, এই যে CH3 দেখছো, এটা CH3 কিন্তু এটা CH2, তার মানে কি একটা হাইড্রোজেন কার্বনের হাত থেকে চলে গেছে, সেই হাতে কি আসছে? OH আসছে। ওই হাতে কি আসছে? OH আসছে। তো কোনো কিছুই হিসেবের বাইরে না। ওকে, তো এই যে কম্পাউন্ড আসলো এটার নাম হচ্ছে ইথানল। এটা হচ্ছে ইথানল। এন্ড রিমেম্বার করো বা রিকল করো যে বলেছিলাম যে অ্যালকোহলের সাফিক্স কি? অল। অ্যালকোহলের সাফিক্স কি? অল। তো এটা যে ইথানল, অ্যালকোহল ফ্যামিলির মেম্বার এটা, তাই এটার নাম হচ্ছে ইথানল। তবে একটু বলি, এটার একটা ট্রেডিশনাল নাম আছে, অর্থাৎ এটা তো এই যে নেম করতেছি আমরা, এটা আইইউপিএকে করতেছি। কোন সিস্টেমে? আইইউপিএক সিস্টেমে। বাট আইইউপিএক সিস্টেমে বাদ দিয়েও অনেক সময় নেমিং করা হয়। যেমন এটার নাম হয় কি জানো? ইথাইল অ্যালকোহল। এটার নাম হয় ইথাইল অ্যালকোহল। তাহলে মনে রাখবে অ্যালকোহলের নেমিং ওভাবেও হয়, ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল। ওইটা আইইউপিএক নিয়মে না, আইইউপিএক রুলে না, কিন্তু অনেক সময় মেনশন করা হবে ইথাইল অ্যালকোহল। আসলে এটা ইথানল। আচ্ছা, তো আমরা অ্যালকোহল ফ্যামিলির মেম্বারটাকে দেখলাম, অ্যালকোহল ফ্যামিলির মেম্বারকে দেখলাম। ইথার ফ্যামিলির মেম্বারটা একটু দেখি, ঠিক আছে? আমরা বাদ না দিই, ঠিক না? বাদ দেওয়ার দরকার কি? আমরা ইথার ফ্যামিলি থেকে একটা দেখি, ইথার ফ্যামিলি থেকে একটা দেখি। ইথার ফ্যামিলিতে হলো CH3O CH3। তোমরা যদি খাতায় ফাংশনাল গ্রুপটা আমার সাথে সাথে লিখে থাকো, মিলিয়ে দেখতে পারো। আমি আমার সাথে সাথে যদি তোমরা লিখে থাকো তাহলে মনে হয় মিলাতে পারবা। এই দেখো কি বলেছিলাম, ইথার হলে পরে দেখো অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, ইথার। দেখো কি বলেছিলাম, ইথার হলে কি হয়? একটা অক্সিজেন থাকে যার দুই এন্ডে কার্বন থাকে। এই হচ্ছে ইথার ফ্যামিলির মেম্বার। তখন তুমি মার্ক করবা যে এটা ইথার ফ্যামিলি, মার্ক করবা যে এটা ইথার ফ্যামিলি, এটা ইথার ফ্যামিলি। এখন এটার নামটা একটু বলি, এটার নাম হচ্ছে, তোমাদের জানা বেটারমেন্টের জন্য শুধু বলতেছি, এর নাম হচ্ছে ডাইমিথাইল ইথার। এটার নাম হচ্ছে ডাইমিথাইল ইথার। তোমাকে বলেছিলাম না যে ইথারের নামে কি থাকবে? ইথার। তো এটার নাম হচ্ছে ডাইমিথাইল ইথার, ডাইমিথাইল ইথার। এতটুকু জেনে রাখো। এইবার আসো অ্যালডিহাইড ফ্যামিলির মেম্বার। অ্যালডিহাইড ফ্যামিলির মেম্বার, অ্যালডিহাইড ফ্যামিলির মেম্বার হিসেবে মেম্বারদেরকে একটু জেনে নেই। তাহলে আমি এবার অ্যালডিহাইড ফ্যামিলির মেম্বার হিসেবে, এই হচ্ছে অ্যালডিহাইড ফ্যামিলির মেম্বার। অ্যালডিহাইড ফ্যামিলির মেম্বারে কি থাকে? CHO ফাংশনাল গ্রুপ। অ্যালডিহাইড ফ্যামিলি কারা বিলং করে? যাদের কাছে CHO ফাংশনাল গ্রুপ হিসেবে থাকে। এই দেখো CHO ফাংশনাল গ্রুপ, CHO তার ফাংশনাল গ্রুপ, তার সাথে একটা মিথাইল অ্যাটাচ আছে। আর আমি একটা জিনিস করতেছি, খেয়াল করো, 2 কার্বন 2 কার্বন 2 কার্বন 2 কার্বন 2 কার্বন 2 কার্বন, আমি কিন্তু এটা মেনটেন করে যাচ্ছি বারবার, ঠিক আছে? 2 কার্বন যার আছে। তো এইটা অ্যালডিহাইডের মেম্বার হিসেবে এটার নাম হবে ইথানেল। aldehyde family member and name of the compound হচ্ছে ইথানেল। aldehyde family member and name of the compound হচ্ছে ইথানেল, ইথানেল। তাহলে অ্যালডিহাইড হিসেবে এটা নেম কি হবে? ইথানেল। আচ্ছা, এবার আসো কিটোন। নাও কিটোন, কিটোন ফ্যামিলির একটা মেম্বার। তবে কিটোন ফ্যামিলির মেম্বারটা এরকম, CH3CO CH3, CH3CO CH3। এখানে একটু তোমাদের দেখবার একটা ব্যাপার আছে। দেখবার ব্যাপার কি? কিটোন ফ্যামিলি বিলং করে কারা? কিটোন গ্রুপ থাকতে, কিটোন গ্রুপ, কিটোন ফ্যামিলি বিলং করতে গেলে কিটোন গ্রুপ থাকতে হবে। কিটোন ফ্যামিলি বিলং করলে কিটোন গ্রুপ থাকতে হবে। আছে তো তার কিটোন গ্রুপ, তো সে কিটোন ফ্যামিলি বিলং করতেছে। কিন্তু আমি কি তাও কি বলেছিলাম, সেখানে আবার বলছিলাম যে কিটোন গ্রুপের দুই পাশে দুইটা কার্বন থাকা লাগবে, কিটোন গ্রুপের দুই পাশে দুইটা কার্বন থাকা লাগবে। তো এই কারণে এতক্ষণ ধরে শুধু দেখছো যে সবগুলোতে দুইটা করে কার্বন আছে, আমি ম্যানেজ করতে পারছি, কিন্তু কিটোনে আমি ম্যানেজ করতে পারি নাই। কিটোনে আমার মিনিমাম কয়টা কার্বন থাকতে হয়? 3টা কার্বন। কারণ 3 কার্বনের নিচে কিটোন হয় না, 3 কার্বনের নিচে কিটোন হয় না, 3 কার্বনের কম কিটোন হয় না। তো এই কারণে কিটোনটা হচ্ছে 3 কার্বন দিয়ে হইছে। আর কিটোনের নাম হয় তখন প্রোপা
নোন, প্রোপানন, ভালো করে ফলো করে ফেলো। প্রোপানন, এটা তো থ্রি কার্বন, এই জন্য প্রপ চলে আসছে। তো প্রোপানন, নন সাফিক্সে কি থাকে? ওন, তাহলে প্রোপানন, এভাবে হইছে প্রোপানন। আচ্ছা, এরপরে কার্বক্সিলিক অ্যাসিড, এরপরে হচ্ছে গিয়ে কার্বক্সিলিক অ্যাসিড। তো এবার এসো যে কার্বক্সিলিক অ্যাসিডের একটা এক্সাম্পল দিই। কার্বক্সিলিক অ্যাসিডের এক্সাম্পল হচ্ছে CH3COOH। কার্বক্সিলিক অ্যাসিডের এক্সাম্পল হচ্ছে CH3COOH। CH3COOH এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড। CH3COOH এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড। এর ফাংশনাল গ্রুপটা কি? COOH। এর ফাংশনাল গ্রুপটা কি? COOH। তো এটা হচ্ছে গিয়া তোমার কার্বক্সিলিক অ্যাসিড। তো কার্বক্সিলিক অ্যাসিড হিসেবে এই কম্পাউন্ডের নেম কি? এই কম্পাউন্ডের নেম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। নেম অফ দ্য কম্পাউন্ড ইথানোয়িক অ্যাসিড। নেম অফ দ্য কম্পাউন্ড ইথানোয়িক অ্যাসিড, টু কার্বন, এজন্য ইথ। আর কি বলেছিলাম যে কার্বক্সিলিক অ্যাসিডের সাফিক্স কি হয়? অয়িক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডের স্যার সাফিক্স কি প্রথম হয়? দুটো অয়িক। অ্যালকেনে সিঙ্গেল বন্ড কেন দিয়েছে এটা কি আবার বোঝানো যাবে? মানে অ্যালকেন তারাই যাদের কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে। কার্বন কার্বন ও কার্বনের সাথে আচ্ছা, হ্যাঁ কার্বনের, হ্যাঁ স্যার এখন বুঝেছি। হ্যাঁ, শুধু সিঙ্গেল বন্ড থাকলে পরে অ্যালকেন, ডাবল বন্ড থাকলে অ্যালকিন, ট্রিপল বন্ড থাকলে অ্যালকাইন, ওএইচ থাকলে অ্যালকোহল, মাঝখানে ও থাকলে ইথার, সিএইচও থাকলে অ্যালডিহাইড, মাঝখানে সিও থাকলে কিটোন, সিডাব্লিউএইচ থাকলে কার্বক্সিলিক অ্যাসিড, লাস্ট হচ্ছে এস্টার। লাস্ট হচ্ছে এস্টার। এস্টারের একটা এক্সাম্পল জেনে রাখা ভালো। CH3COO-C2H5, এটা একটা এস্টারের এক্সাম্পল। CH3COO-C2H5, CH3COO-C2H5, এটা এস্টারের এক্সাম্পল। CH3COO-C2H5, এটা এস্টারের এক্সাম্পল। তোমরা মনে করে দেখো আমি এস্টারের ফাংশনাল গ্রুপ কি বলেছিলাম? COOR। এস্টারের ফাংশনাল গ্রুপ কি থাকবে বলেছিলাম? COOR। তো এখানে তো COO আছে, COO তো দেখা যাচ্ছে, ঠিক না? আচ্ছা, আর কি? এটাও তো বলেছি যে আর হচ্ছে একটা অ্যালকাইল গ্রুপ। তাহলে এই COO এর সাথে যে C2H5 আছে এটাই একটা অ্যালকাইল গ্রুপ। এই যে COO এর পরে যে C2H5 আছে এটাই একটা অ্যালকাইল গ্রুপ। তাহলে এটা কি গ্রুপ হিসেবে আইডেন্টিফাই করছো? যেটা এস্টার। এটা কোন ফ্যামিলি বিলং করতেছে? এস্টার। ইট হ্যাজ এস্টার গ্রুপ। তো এটা এস্টার গ্রুপের মেম্বার। এন্ড এই কম্পাউন্ডের নামটা জাস্ট তোমাদেরকে সবগুলো নাম যেহেতু দেখাইছি, তো এটাও দেখাচ্ছি। এটার নাম হচ্ছে ইথানয়েড। এটার নাম হচ্ছে ইথানয়েড। যদিও এটা ডিফিকাল্ট তোমাদের জন্য, জাস্ট কিউরিসিটি, জাস্ট ফর কিউরিসিটি এটা জেনে নিলে আর কি। শুধু মনে করে দেখো আমি বলেছিলাম যে অ্যাট আসবে, অ্যাট, অ্যাট, দেখো অ্যাট আসছে কিনা। ইথানয়েড, ইথানয়েড, দেখো অ্যাট আসছে। তো এইভাবে আর কি আমরা ফ্যামিলি জানবো, ফাংশনাল গ্রুপ জানবো। ফ্যামিলি, ফাংশনাল গ্রুপ, কম্পাউন্ড এক্সাম্পল, নেমিং করব, সাফিক্স কি জানবো। এই পুরো ব্যাপারটা তোমাদের সামনে আমি মেনশন করলাম শুধুমাত্র এই ফাংশনাল গ্রুপের আইডিয়া শেয়ার করার জন্য। ফাংশনাল গ্রুপের আইডিয়াটাকে তোমাদেরকে অনেক স্ট্রং আইডিয়া দেওয়ার জন্য এত কিছু বলা, যেটা তোমাদেরকে এখন একটু কিছুটা লোড মনে হইলেও তোমাদের ফিউচারের জন্য এটা বেশ বেনিফিট পাবা তোমরা। কারণ তোমরা এখনই একেবারেই মানে কেবলমাত্র পেলে উঠছো, ইউ হ্যাভ লট অফ টাইম টু এক্সারসাইজ মোর এন্ড মোর, অনেক সময় আছে। তো একটু বেটার কিছু করো। তাহলে এই যে পুরো প্রেজেন্টেশনটা দিলাম, এই যে টোটাল প্রেজেন্টেশনটা দিলাম, এই টোটাল প্রেজেন্টেশনটা তুমি কনফার্ম করো না যে আমি এই টোটাল প্রেজেন্টেশনটা আমি রেডি করব, আমি বুঝতে পারবো আমি এই কোনটা কোন ফ্যামিলি, কোন ফাংশনাল গ্রুপ, সাফিক্স কি হবে, এই কম্পাউন্ড গুলা কোন একটা একটা করে এক্সাম্পল দিতে পারবো আমি। তো এই হচ্ছে অল অ্যাবাউট ফাংশনাল গ্রুপ। দিস ইজ অল অ্যাবাউট ফাংশনাল গ্রুপ। হ্যাঁ, অল অ্যাবাউট ফাংশনাল গ্রুপ, হোপ তোমরা এটা তুলে ফেলছো। হ্যাঁ, এরপরে হচ্ছে হোমোলগাস সিরিজ। হোমোলগাস সিরিজ আরেকটা আইডিয়া, হোমোলগাস সিরিজ, this is another idea. Homologous series. So try to understand homologous series. তো হোমোলগাস সিরিজ বলতে কি বুঝাবো তাহলে আমরা?
হোমোলোগাস সিরিজ, তার মানে কি এক একটা সিরিজে অনেকগুলো কম্পাউন্ড নিয়ে তো একটা সিরিজ হওয়ার কথা, তাই না? অনেকগুলো কম্পাউন্ড নিয়েই তো একটা সিরিজ হওয়ার কথা। তো এরকম একটা সিরিজই তো হোমোলোগাস সিরিজ। তো হোমোলোগাস সিরিজ বলতে তোমরা যেটা বুঝাবা, a group of organic compound, a group of organic compound, a group of organic compound, অর্থাৎ অর্গানিক কম্পাউন্ডের একটা গ্রুপ। তাহলে হোমোলোগাস সিরিজ হচ্ছে কি অর্গানিক কম্পাউন্ডের একটা গ্রুপ। তাহলে a group of organic compound, a group of organic compound, তাহলে ঠিক আছে, সে হোমোলোগাস সিরিজ ফার্স্ট অফ অল এ গ্রুপ অফ অর্গানিক কম্পাউন্ড, অর্থাৎ অনেকগুলো অর্গানিক কম্পাউন্ডের একটা গ্রুপকে আমরা বলতেছি হোমোলোগাস সিরিজ। কিন্তু কেন হোমোলোগাস সিরিজ বলবো, কেন আমরা হোমোলোগাস সিরিজ বলবো? এরকমটা তো না যে গ্রুপ অফ অর্গানিক কম্পাউন্ড characteristics of which are same or similar. সেম অর সিমিলার কথাটা কেন বললাম? যে কিছু কিছু সময় সেম হয়ে যায়, আবার কিছু কিছু সময় সেম না হলেও সিমিলার হয়, মানে কাছাকাছি হয়। তাহলে গ্রুপ অফ অর্গানিক কম্পাউন্ড, স্টপ করবা, এখানে থেমে যাবা। এ গ্রুপ অফ অর্গানিক কম্পাউন্ড, থেমে যাবা, কমা দিবা। ওকে, তো নোহা এগেইন জয়েন করছে। আচ্ছা দেখো, তাহলে আমরা আবার আরেকটা আইডিয়াতে চলে আসছি, সেটা হচ্ছে হোমোলোগাস সিরিজের আইডিয়া। অ্যানাদার আইডিয়া, সেটা হচ্ছে কি হোমোলোগাস সিরিজের আইডিয়া। তাহলে হোমোলোগাস সিরিজের আইডিয়াটা কি, যে এই গ্রুপ অফ অর্গানিক কম্পাউন্ড, হোমোলোগাস সিরিজটা হচ্ছে একটা গ্রুপ অফ অর্গানিক কম্পাউন্ড, আর গ্রুপ অফ অর্গানিক কম্পাউন্ড, আর গ্রুপ অফ অর্গানিক কম্পাউন্ড, অর্থাৎ অনেকগুলো অর্গানিক কম্পাউন্ডকে একটা গ্রুপ তৈরি করলাম আমরা। কিন্তু কাদেরকে নিয়ে গ্রুপটা করলাম, কাদেরকে নিয়ে গ্রুপটা করলাম? characteristics of which are same or similar, characteristics of which are same or similar, যাদের কিনা ক্যারেক্টারিস্টিক্সটা কি সেম, আর সেম না হলেও সিমিলার, সেম না হলেও সিমিলার, ঠিক আছে? this is called homologous series. এই গ্রুপটাই হচ্ছে হোমোলোগাস সিরিজ, এই গ্রুপটাই হচ্ছে হোমোলোগাস সিরিজ গার্লস। তাহলে a group of organic compounds characteristics of which are same or similar, this is called homologous series, this is called homologous series। তার মানে কি জানো? এর মানে হচ্ছে তোমার আমরা যে ফ্যামিলি গুলো বললাম, আমরা যে ফ্যামিলি গুলো জানলাম বাই দিস টাইম, যেমন আমরা একটা ফ্যামিলি জেনেছি না যে অ্যালকেন ফ্যামিলি, আমরা কি একটা ফ্যামিলি জেনেছি না যে অ্যালকিন ফ্যামিলি, আমরা একটা ফ্যামিলি জেনেছি না যে অ্যালকাইন ফ্যামিলি, আমরা একটা ফ্যামিলি জেনেছি না যে অ্যালকোহল ফ্যামিলি, এন্ড সো অন। তার মানে যত অ্যালকেন আছে তাদের, যত অ্যালকেন ফ্যামিলির মেম্বার আছে তাদের নিয়ে একটা গ্রুপ, যত অ্যালকিন ফ্যামিলির একটা মেম্বার আছে তাদের নিয়ে একটা গ্রুপ, যত অ্যালকেন ফ্যামিলি অ্যালকাইন কম্পাউন্ড আছে তাদের নিয়ে একটা গ্রুপ, যত অ্যালকোহল আছে তাদের নিয়ে একটা গ্রুপ। তাহলে এইটা একটা হোমোলোগাস সিরিজ, এইটা একটা হোমোলোগাস সিরিজ, এইটা একটা হোমোলোগাস সিরিজ, এইটাও একটা হোমোলোগাস সিরিজ। এগুলো এক একটা সিঙ্গেলি কি হোমোলোগাস সিরিজ। তাহলে এটা ঠিক না যে অ্যালকেন ফ্যামিলির যত মেম্বার আছে তাদের ক্যারেক্টারিস্টিক্স কি হবে সেম, অ্যালকিন ফ্যামিলির যত মেম্বার আছে তাদের ক্যারেক্টারিস্টিক্স কি হবে সেম, অ্যালকাইন ফ্যামিলির যত মেম্বার আছে তাদের ক্যারেক্টারিস্টিক্স কি হবে সেম অর সিমিলার, যারা অ্যালকোহল তাদের ক্যারেক্টারিস্টিক্স কি হবে সেম অর সিমিলার। বিষয়টা এমন না? তো এইটাই হচ্ছে হোমোলোগাস সিরিজের আইডিয়া, এটাই হচ্ছে হোমোলোগাস সিরিজের আইডিয়া। আর মনে রাখবা, টু মেম্বার two members of a series is called homolog। অর্থাৎ হোমোলোগাস সিরিজের যে মেম্বাররা, হোমোলোগাস সিরিজের যে মেম্বাররা
সেই সিরিজের দুইটা মেম্বারকে কি বলে? হোমোলগ উইথ ইচ আদার। একটা আরেকটার হোমোলগ, একটা আরেকটার হোমোলগ। টু মেম্বার্স অফ আ সিরিজ, টু মেম্বার্স অফ আ সিরিজ ইজ কল্ড হোমোলগ। হোমোলগ অর্থাৎ দুইটা মেম্বার হচ্ছে হোমোলগ। ফর এক্সাম্পল মিথেন এন্ড ইথেন। এই যে এটা মিথেন, এটা ইথেন, এটা মিথেন, ওটা ইথেন। মিথেন এন্ড ইথেন আর হোমোলগ। এটা মাথায় রাখো। তাহলে তোমার একটা সিরিজের যে কোনো দুইটা কম্পাউন্ড হচ্ছে হোমোলগ, একটা সিরিজের যে কোনো দুইটা কম্পাউন্ড হচ্ছে হোমোলগ। এটা মাথায় রেখো। তাহলে হোমোলগাস সিরিজ কি? হোমোলগাস সিরিজ কি সেটার আইডিয়া, এন্ড হোমোলগ কি তার আইডিয়া। আই মে ক্লিয়ার ইউ, আই মাইট ক্লিয়ার ইউ। ওকে, এটা হচ্ছে হোমোলগাস সিরিজ এর আইডিয়াটা, হোমোলগাস সিরিজের আইডিয়া। এখন দেখো তোমাদেরকে কয়েকটা ব্যাপার জানতে হবে। তা হচ্ছে এরকম, ক্যারেক্টারিস্টিক অফ হোমোলগাস সিরিজ। অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স অফ হোমোলগাস সিরিজ মানে হোমোলগাস সিরিজের ক্যারেক্টারিস্টিক্স কি? হোমোলগাস সিরিজের ক্যারেক্টারিস্টিক্স মানে এটা তোমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে যে যারা হোমোলগাস সিরিজে থাকে তাদের কি কমন ক্যারেক্টারিস্টিক্স আছে, কেন তুমি হোমোলগাস সিরিজ ক্রিয়েট করলা, কেন তোমরা হোমোলগাস সিরিজ ক্রিয়েট করতে যাচ্ছ, সেই আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করার জন্য কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স মনে রাখতে হবে। নাম্বার 1, হোমোলগাস সিরিজের ক্যারেক্টারিস্টিক। কিসের ক্যারেক্টারিস্টিক? হোমোলগাস সিরিজের ক্যারেক্টারিস্টিক। এন্ড তা হচ্ছে এরকম যে ইট হ্যাজ আ জেনারেল ফর্মুলা। ইট হ্যাজ এ জেনারেল ফর্মুলা। তার মানে হোমোলগাস সিরিজের এটা একটা কন্ডিশনও, হোমোলগাস সিরিজের এটা একটা কন্ডিশন, হোমোলগাস সিরিজের এটা একটা ক্যারেক্টারিস্টিক যে ইট হ্যাজ এ জেনারেল ফর্মুলা। যারা হোমোলগাস সিরিজের মধ্যে কি থাকে? একটা জেনারেল ফর্মুলা থাকে। একটা সিরিজে কি থাকে? জেনারেল ফর্মুলা থাকে। সিরিজে কি থাকবে? জেনারেল ফর্মুলা থাকবে। সিরিজে কি থাকবে? জেনারেল ফর্মুলা থাকবে। ফর এক্সাম্পল সিরিজ জেনারেল ফর্মুলা। দেখো সিরিজ এন্ড জেনারেল ফর্মুলা, সিরিজ এন্ড জেনারেল ফর্মুলা ফলো করো। কোন সিরিজে যেতে চাও? অ্যালকেন। কোন সিরিজে যেতে চাও? অ্যালকেন। সিরিজটা কি? অ্যালকেন। অ্যালকেন সিরিজের কারা, তাদের জেনারেল ফর্মুলা কি? CN H2N+2। এই আইডিয়া তোমাদেরকে দেওয়া হয়েছিল তো যে অ্যালকেন ফ্যামিলির মেম্বারদের জেনারেল ফর্মুলা CN H2N+2। তার মানে এরকম সবটার মানে তোমার অ্যালকেন থেকে শুরু করে সবার কি আছে? জেনারেল ফর্মুলা আছে। কি থাকতে হবে? জেনারেল ফর্মুলা। তাহলে ইট হ্যাজ আর জেনারেল ফর্মুলা। তাহলে হোমোলগাস সিরিজের একটা ক্যারেক্টারিস্টিক কি? যে ইট হ্যাজ জেনারেল ফর্মুলা। অর্থাৎ সিরিজের যেই সিরিজই হোক সব সিরিজের কি আছে? জেনারেল ফর্মুলা আছে। সব সিরিজের কি আছে? জেনারেল ফর্মুলা আছে। তো ইট হ্যাজ জেনারেল ফর্মুলা। নাম্বার 1। নাম্বার 2, জেনারেল ফর্মুলা থাকাটা একটা কন্ডিশন। নাম্বার 2, ভালো করে খেয়াল করো, দেয়ার ইজ CH2 difference between two consecutive there is CH2 difference between two consecutive there is CH2 difference between two consecutive এর মানেটা কি? অর্থাৎ দুইটা মেম্বারের মধ্যে CH2 ডিফারেন্স থাকবে, দুইটা হোমোলগের মধ্যে CH2 ডিফারেন্স থাকবে, একটা সিরিজের দুইটা কম্পাউন্ডের মধ্যে CH2 ডিফারেন্স থাকবে। অর্থাৎ একটা সিরিজ কিভাবে ইনক্রিজ হয় জানো? একটা সিরিজ কি করে ইনক্রিজ হয়? মানে ফার্স্ট মেম্বার থেকে সেকেন্ড মেম্বারে যখন যায়, সেকেন্ড মেম্বার থেকে যখন থার্ড মেম্বারে যায়, থার্ড মেম্বার থেকে যখন ফোর্থ মেম্বারে যায়, তখন CH2 করে বাড়ে। কি বাড়ে? CH2। কি ইনক্রিজ হয়? CH2। কি ইনক্রিজ হয়? CH2। এক্সাম্পল তোমাকে দেখো এক্সাম্পল দেই। মনে করো CH3 CH2 CH3 এটা একটা কম্পাউন্ড।
এটা হোয়াটএভার দ্য কম্পাউন্ড, এটা প্রোপেন, এটা প্রোপেন, মনে করো এটা প্রোপেন, তুমি প্রোপেনের পরে মনে করো বিউটেন করবা, তো প্রোপেন আর বিউটেন কি হোমোলগ, প্রোপেন আর বিউটেন কি হোমোলগ, প্রোপেন বিউটেন হোমোলগ যেহেতু তুমি জেনেই গেছো, তুমি জানো যে এটা যদি প্রোপেন হয় তাহলে বিউটেন করার সময় একটা CH2 বাড়িয়ে দিব, বিউটেন করার সময় একটা CH2 বাড়িয়ে দিব, দেখছো ম্যাজিক্যাল ব্যাপার। তাহলে দেয়ার ইজ CH2 ডিফারেন্স বিটুইন টু কনজিকিউটিভ, মানে পরপর দুটো কম্পাউন্ডে CH2 ডিফারেন্স থাকে। তার মানে তুমি যখন ফার্স্ট মেম্বার থেকে সেকেন্ড মেম্বারে যাও, সেকেন্ড থেকে থার্ড মেম্বার, থার্ড মেম্বার থেকে ফোর্থ মেম্বারে যাও, তখন CH2 করে করে ইনক্রিজ হয়, CH2 করে করে ইনক্রিজ হয়। সেটা যদি তুমি মনে করো যে স্যার মিথেন ইথেন দিয়ে বুঝান, মিথেন কি CH4, মিথেন কি CH4 আর ইথেন কি C2H6, মিথেন কি CH4, ইথেন কি C2H6, তো তুমি C2H6 থেকে মিথেনকে মাইনাস করো, C2H6 থেকে মিথেনকে মাইনাস করো, মাইনাস করে দেখো কার্বন দুইটা 2 থেকে 1 গেলে কত থাকবে 1, হাইড্রোজেন 6 থেকে 4 গেলে কত থাকবে 2, তাহলে কি হলো মিথেন আর ইথেনের ডিফারেন্স কি CH2 না, মিথেন ইথেনের ডিফারেন্স কি CH2, মিথেন আর ইথেনের ডিফারেন্সটা কি CH2, মিথেন ইথেনের ডিফারেন্স কি CH2, তাহলে এরকম যে কোনো পরপর দুইটা কম্পাউন্ডের ডিফারেন্স কি হবে CH2, পরপর দুইটা কম্পাউন্ডের কনজিকিউটিভদের মধ্যে ডিফারেন্স কি হবে CH2। তাহলে আরেকটা দারুণ ক্যারেক্টারিস্টিক, হোমোলোগাস হতে গেলে, তো হোমোলোগাস হলে পরে জেনারেল ফর্মুলা থাকবে, হোমোলোগাস হতে গেলে CH2 ডিফারেন্স থাকবে দুইটা কম্পাউন্ডে। ওয়ান মোর ক্যারেক্টারিস্টিক, আরেকটা ক্যারেক্টারিস্টিক আছে থার্ড যেটা, তা হচ্ছে সেম ফাংশনাল গ্রুপ, সেম ফাংশনাল গ্রুপ, অফকোর্স সেম ফাংশনাল গ্রুপ হবে, ঠিক না? কিছুক্ষণ আগে আমরা এটাই বুঝে আসতেছিলাম যে ফ্যামিলিতে কি থাকে, একই ফ্যামিলিতে একটাই ফাংশনাল গ্রুপ থাকে, একই ফ্যামিলিতে সেম ফাংশনাল গ্রুপ থাকে, অ্যালকেন ফ্যামিলি যারা আছে সবার একই ফাংশনাল গ্রুপ, অ্যালকোহল যারা তাদের সবার একরকম ফাংশনাল গ্রুপ, তাহলে সেম ফাংশনাল গ্রুপ থাকতে হয় হোমোলোগাস সিরিজে, সেম ফাংশনাল গ্রুপ থাকতে হয় হোমোলোগাস সিরিজে, তো হোমোলোগাস সিরিজের কি থাকতে হয় সেম ফাংশনাল গ্রুপ। তাহলে তুমি কোন ফ্যামিলির কোন সিরিজ থেকে আসছো, কোন সিরিজ থেকে আসছো সেটা তার ফাংশনাল গ্রুপ কি হয়ে যাবে সেম হওয়া লাগবে না? ফর এক্সাম্পল অ্যালকোহল, যত অ্যালকোহল আছে কি থাকবে ওএইচ গ্রুপ, অ্যালকোহলে কি থাকে ওএইচ গ্রুপ, অ্যালকোহল মানে কি থাকবে ওএইচ গ্রুপ, মিথাইল অ্যালকোহল হলেও ওএইচ গ্রুপ, মিথানল ইথানল হলেও ওএইচ গ্রুপ, মানে অ্যালকোহল মিথানল হলেও ওএইচ গ্রুপ, অ্যালকোহল ইথানল হলেও ওএইচ গ্রুপ, তাহলে কি ফাংশনাল গ্রুপটা কি ওএইচ গ্রুপ, ফাংশনাল গ্রুপটা কি ওএইচ গ্রুপ, ফাংশনাল গ্রুপ হচ্ছে ওএইচ গ্রুপ, তাহলে সেম ফাংশনাল গ্রুপ থাকতে হয়, সেম ফাংশনাল গ্রুপ। তাহলে তোমাকে যদি কোশ্চেন করে যে রাইট ডাউন 2 ক্যারেক্টারিস্টিক্স অফ হোমোলোগাস সিরিজ, তাহলে তুমি আউট অফ 3 তে দুইটা মেনশন করে দিবা, যদি বলে রাইট ডাউন 3 ক্যারেক্টারিস্টিক্স তাহলে 3টা মেনশন করলা। এমসিকিউ দিল, বললো যে ক্যারেক্টারিস্টিক্স অফ হোমোলোগাস সিরিজ, তাহলে কোনটা কারেক্ট তুমি সেটাও ফাইন্ড আউট করতে পারবা। তারপরে আসো সিকিউতেও আমরা ইচ্ছে করলে দিতে পারবো, কিভাবে সিকিউতে দিতে পারবো, আমরা এমন হতে পারে যে আমাদের দুইটা কম্পাউন্ড দিয়ে বলবো এই দুইটা হোমোলোগাস এক্সপ্লেইন করো, এই দুইটা হোমোলোগ এক্সপ্লেইন করো, তাহলে যে কোনো দুইটা কম্পাউন্ড কেন হোমোলোগ হবে এই তিনটা কন্ডিশনের কারণে না, তো দ্যাট এটা খুব ক্লিয়ারলি বলে দিতে হবে। তো এই হচ্ছে তোমাদের হোমোলোগাস সিরিজের আইডিয়া, সো দ্যাট I can give you the two important topics. I can provide two, I could provide you the two necessary topics. One is functional group, another one is homologous series. Functional group and homologous series, I think this is the best class. Okay, and homologous series and functional group এর জন্য তোমরা all time এই ক্লাসটাকে find out করবা and এই ক্লাসটা ফলো করবা, কথা বুঝতে পারছো? And enough information I could provide, enough information, এর থেকে বেটার I know যে আমি এইটা এইচএসসি লেভেলেও এই স্ট্যান্ডার্ডে আমি ক্লাসটা দিব, মানে এইচএসসি লেভেল হলেও প্রায় এই কাছাকাছি স্ট্যান্ডার্ডের ক্লাসটা হওয়ার কথা।